ওয়েলকাম টু 5 সাউন্ডস ম্যাথ। আমি মোহাম্মদ তাইব আব্দুল্লাহ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বীরুত্তম শহীদ মাহবুব সেনানিবাসের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ উপস্থিত হয়েছি মূলত অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা 5-এর 123 নং পৃষ্ঠার 12 নং অঙ্ক সমাধানের জন্য। প্রথমত 12 নং অঙ্ক সমাধানের জন্য আমি অনুরোধ করছি রাতকে। আমি কোয়েশ্চেনটি পড়ছি। একটি সামান্তরিক আকৃতির জমির দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 মিটার ও 5 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 7 মিটার। সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। মূলত আমরা প্রথমত চিত্রটি অঙ্কন করে নিয়েছি। এখানে বলা হয়েছে যে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, একটি হলো 4 মিটার হবে আর একটি হলো 5 মিটার। এখানে আমরা মূলত প্রথমত 4 মিটার একটি বাহু নিয়েছি এবং 5 মিটার একটি বাহু নিয়েছি। এ কোণে দুটি সন্নিহিত বাহু 4 মিটার এবং 5 মিটার। এখানে দেখা হয়েছে যে এ বি সি ডি আকৃতির একটি সামান্তরিক অঙ্কন করা হয়েছে, যার মধ্যে এসি হলো একটি কর্ণ, অর্থাৎ এসির মান আমরা দিয়েছি এখানে 7 মিটার। তাহলে আমরা যদি প্রথমত লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি এখানে এবি এবং ডিসি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ এবি বাহু দৈর্ঘ্য 5 মিটার এবং সিডি বাহু দৈর্ঘ্য 5 মিটার। তাই আমরা লিখতে পারি এবি সমান সিডি ইকুয়াল 5 মিটার এবং এডি বাহু, গাইস এখানে বলা আছে যে এডি এবং ডিসি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে যে সমান, অর্থাৎ এডি বাহুর দৈর্ঘ্য 4 মিটার এবং ডিসি বাহুর দৈর্ঘ্য 4 মিটার। তাই এই দুটো বাহু পরস্পর সমান এবং সমান্তরালভাবে দেখানো হচ্ছে। তাই আমরা লিখতে পারি হলো এডি ইকুয়াল ডিসি ইকুয়াল 4 মিটার। আবার কর্ণ এদের রয়েছে, কর্ণের মান অর্থাৎ এসি কর্ণের দেওয়া আছে হচ্ছে 7 মিটার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এবিসিডি আকৃতির একটি সামান্তরিকে এসি একটি কর্ণ। এই এসি কর্ণ মূলত এই সামান্তরিকটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। সেটি কি? এই এসি কর্ণটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে, তার মধ্যে একটি হলো এবিসি এবং আরেকটি হলো এডিসি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ তিনটি বাহুর মান দেওয়া আছে, বাট আমরা তিনটি বাহুর কি পাচ্ছি না, উচ্চতা পাচ্ছি না। এখন উচ্চতা না পাওয়ার কারণে আমরা মূলত এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে অন্য একটি সূত্র ব্যবহার করব। আবার আমরা যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করি তাহলে আমরা এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে পারবো, মানে বুঝতে পারবো, যার ফলে মূলত আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটি বের করতে পারছি। এখন মূলত যদি আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে মূলত আমাদের প্রথমত একে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ যে পরিসীমা, অর্থাৎ বাহুগুলোর যে যোগফল আছে, যোগফলের অর্ধেকটাকে আমরা অর্ধ পরিসীমা বলছি। অর্ধ পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে ব্যবহার করতে পারি এখন অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্র কি? অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্র হলো এস ইকুয়াল, অর্থাৎ অর্ধ পরিসীমা এস দ্বারা প্রকাশ করি, এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। সুতরাং আমরা এর মানটা এখন লিখে ফেলি। সুতরাং আমরা এখানে পেয়ে গেলাম অর্ধ পরিসীমা, অর্থাৎ 8 মিটার পেয়ে গেলাম। এখন অর্ধ পরিসীমার পর মূলত আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। অর্ধ পরিসীমা যেহেতু পেয়ে গেছি, এখন আমরা এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, আমরা প্রয়োগ করতে পারি। স্যার পজ করেন। অতএব এস দিয়ে আমরা যদি লেখা শুরু করি
আমরা জানি ত্রিভুজের এই ক্ষেত্রফল সমান এখানে আমরা যদি এস দিয়ে দিই এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস, সুতরাং আমরা এটা লিখতে পারি এস এর মান যেহেতু আমরা 8 মিটার পেয়েছি, সুতরাং 8 ইকুয়াল 8 মাইনাস এর মান আমরা পেয়েছিলাম এখানে 4 এবং বি এর মান পেয়েছিলাম 5 এবং সি এর মান পেয়েছিলাম হচ্ছে 7। সুতরাং 8 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 1 ইকুয়াল 96। এখন এই 96 এর মান আমরা পাচ্ছি 9.8 মিটার স্কয়ার। এর মাধ্যমে আমরা মূলত একটি ত্রিভুজের অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 9.8 মিটার স্কয়ার। আমরা এখন এটাকে যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার পর আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তাহলে আমরা একই উত্তর পাবো। তাই আমরা বলতে চাচ্ছি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে আমরা যদি 2 গুণ করে দিই অর্থাৎ দ্বিগুণ করে দিই, তাহলে আমরা তো সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং আমরা লিখতে পারি এই 12 নং প্রশ্নের উত্তর। এবং ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আর আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফলো রাখতে পারেন এবং অবশ্যই ভিডিওটিকে যদি ভালো লাগে এবং লাইক বা কমেন্ট শেয়ার করতে পারেন। এবং ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।